নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম বন্ধু উদ্ধব ও ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান কথোপকথন। যে কথোপকথন উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সাথে যুক্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজ ভাষায় উত্তর দিয়েছেন। উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান কথোপকথন উদ্ধব গীতা নামে পরিচিত। আপনাদের কাছে অনুরোধ, এক মনে পুরো কথোপকথনটি শ্রবণ করবেন। শ্রবণ করলেই মনে এক শান্তি অনুভব করবেন এবং এই কথোপকথনে লুকিয়ে রয়েছে জীবনের সাথে যুক্ত নানা প্রশ্নের উত্তর। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের ও উদ্ধবের মহামূল্যবান কথোপকথন বা প্রশ্ন উত্তর, যেখান থেকে আভাস পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব জীবন দর্শন। বন্ধুরা, উদ্ধব গীতার মহামূল্যবান কথোপকথন শুরু করার আগে আপনাদের জানাবো উদ্ধব গীতা আসলে কি। উদ্ধব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভাই দেবভাগের পুত্র ছিলেন। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত ও সখা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি কখনো কোনো বর প্রার্থনা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অন্তিম মহা উপদেশ ভগবতের একাদশ স্কন্দের 7ম অধ্যায় থেকে 29 অধ্যায় পর্যন্ত বর্ণিত হয়েছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলার শেষ পর্যায়ে এসেছেন, তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, আমার গোলকধামে ফিরে যাওয়ার সময় এসে গেছে এবং বললেন, আমি আমার সমস্ত ভক্তের মনস্কামনা পূর্ণ করেছি। কিন্তু উদ্ধব, তুমি আমার কাছে কিছু কখনো চাওনি। উদ্ধব ছিলেন নীরব, আসক্তিহীন। উদ্ধব কিছু চাইছে না দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু চাইতে বললেন। উদ্ধব বললেন, প্রভু, আমি তো আপনার কাছ থেকে কোনো দিন কিছু চাইনি, তবে আজ কেন চাইব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আজ তুমি না চাইলেও আমি তোমাকে কিছু আজ দেব। না দিলে অবিচার হবে। তখন উদ্ধব বললেন, বেশ তো, যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি প্রশ্ন বলো উদ্ধব? আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব। এই প্রশ্ন উত্তর জগতের কাছে উদ্ধব গীতা নামে পরিচিত হবে। তখন উদ্ধব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদের দিনে আপনি তাদের পাশে কেন থাকেননি? আপনি তো দীনবন্ধু। আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদাই থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে সাক্ষী করলে
কখনোই কোনো ভক্ত কোনো খারাপ কর্ম করতেই পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়ালেই তখন সে পাপ করতে শুরু করে। অহংকারে প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব। শুধু মানুষ কেন, জগতের সমস্ত জীবেই স্বাধীন। মানুষ তো আরও স্বতন্ত্র। তার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব আছে। তাই তার স্বাধিকারের উপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না। মোহ, মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনাসক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে। এবার তোমার প্রশ্নের উত্তর দেব আমি, উদ্ভব। যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করল, তখন সে আমাকে জানায়নি, কারণ সে জানত যে পাশা খেলায় আমি তাকে বাধা দেব। যখন আমি জানতে পারলাম সেই কথা, তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির অহংকার ও অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল। যুধিষ্ঠির আমাকে দ্রুত ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল। ভাবত উদ্ভব, যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম, তাহলে খেলার পরিণাম কি হতো? পঞ্চ পাণ্ডব কি সব কিছু হারিয়ে নিলামে উঠত? দ্রৌপদীর বস্ত্রহরণ কি হতো? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগল, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো, তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র অঙ্গে ছিল না, তখন সে আমাকে স্মরণ করল। আমার প্রিয় সখী আমাকে স্মরণ করছে একেবারে শেষ মুহূর্তে। ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম, উদ্ভব। তাহলে এবার বলো, আমার দোষ কোথায়? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু। আপনাকে বিস্মরণ করা মানে হলো আমার মরণ। তাই প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই। ভগবান আশীর্বাদ করে বললেন, তথাস্তু। শ্রীকৃষ্ণ আরও তাকে বললেন, উদ্ভব, তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে অমর হয়ে থাকবে। অমর হয়ে থাকবে তোমার নামও। প্রিয় সখা উদ্ভবকে দেওয়া উপদেশের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ভব, তুমি স্বজন বন্ধুদের প্রতি সম্পূর্ণ স্নেহ পরিত্যাগপূর্বক আমাতে সম্যকভাবে মনকে আবিষ্ট করে সমদৃষ্টি হয়ে পৃথিবীতে বিচরণ করো। ইন্দ্রিয় সমুদয়কে সংযত করে যোগ যুক্ত চিত্ত হয়ে এই জগতে আত্মাকে প্রসারিত দেখো। জগদীষ্ঠান আত্মাকে জগদীশ্বর আমাকে দর্শন করো, অর্থাৎ আত্মাকে ব্রহ্মরূপে অনুভব করো। তত্ত্ব বিচারের দ্বারা
নিজেকে উদ্ধার করা যায়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, এই সংসারে যে মনুষ্য, এই জগৎটা কি, এতে কি কি ব্যাপার ঘটছে, কেন ঘটছে, কে ঘটাচ্ছে ইত্যাদি তত্ত্বের বিচার করতে নিপুণ। তিনি চিত্তে বাসা বেঁধে থাকা অশুভ বাসনা থেকে নিজেই নিজেকে রক্ষা করতে পারেন। সমস্ত প্রাণীগণের মধ্যে বিশেষ করে মানুষের অন্তরাত্মাই জীবের হিত এবং অহিতের উপদেশক গুরু। কেননা মানুষ প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা নিজের হিত অহিতের নির্ণয় করতে সর্বতভাবে সমর্থ। হে উদ্ধব, শরীরধারীগণের মুক্তিকারিণী আত্মবিদ্যা এবং বন্ধনকারিণী অবিদ্যা, এই উভয়ে আমার মায়ার দ্বারা রচিত অনাদিসিক্ত আমার দুই রূপ। হে মহামতি উদ্ধব, আমার অংশরূপ জীব অনেক নয়, একই। এর অনাদি অবিদ্যার দ্বারা বন্ধন এবং তেমনি বিদ্যার দ্বারা মুক্তি ব্যবহার দৃষ্টিতে স্বীকার করা হয়। অন্ধবুদ্ধি মনুষ্যেরা এই মনকল্পিত শরীরকে আমি এবং আমার মনে করে থাকে। এই আমি আর এটা অন্য, এইরূপ ভ্রম বশত অনন্ত অজ্ঞান অন্ধকারে ইতস্তত ভ্রমণ করতে থাকে। অদ্বিতীয় পরমাত্মা থেকে মায়ার দ্বারা সকল দৈত্যের উদয়, আবার তাতেই পুনঃলয় হয়। এরূপ অনুসন্ধানের দ্বারা ভেদভ্রম নষ্ট হয়। হে প্রিয় উদ্ধব, বস্তুত সংসারে অস্তিত্ব নেই, তবু যতক্ষণ পর্যন্ত দেহ, ইন্দ্রিয় এবং প্রাণের সঙ্গে আত্মার ভ্রান্তিজনিত সম্বন্ধ আছে, ততদিন অবিবেকী পুরুষের তা সত্যের মতো স্ফুরিত হয়। হে উদ্ধব, অহংকারেই দেহে আমিত্ববোধ, শোক, হর্ষ, ভয়, ক্রোধ, লোভ, মোহ, স্পৃহা এবং জন্মমৃত্যু শিকার হয়। আত্মার সঙ্গে এসবের কোনো সম্বন্ধ নেই। হে উদ্ধব, আমাকে লাভ করার যত রকম সাধন আছে, তার মধ্যে আমি মনে করি যে মন, বাণী এবং শরীরের সমস্ত বৃত্তি দ্বারা সমস্ত প্রাণীর মধ্যে আমার এই ভাবনা করা, অর্থাৎ বাসুদেব সর্বম দৃষ্টিতে সব কিছু দেখাই সমীচীন। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং খুবই শক্তিশালী। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন, কোনো পার্থক্যই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি উদ্ধব গীতার ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। উদ্ধব গীতার ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। উদ্ধব গীতাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।